এর তরফে স্মার্ট সিটির যিনি আধিকারিক আছেন সিইউ সাহেব, ওনার সাথে ডেপুটেশনে মিলিত হবার জন্য গিয়েছিলাম। আপনারা লক্ষ্য করছেন আগরতলা শহর তো স্মার্ট নগরীর নামে আনস্মার্ট নগরীতে পরিণত হয়েছে। কবে এই কাজ শেষ হবে, মানুষের দুর্দশা শেষ হবে, আমরা জানতে গেছিলাম। এক একটা রাস্তা আজকে রাস্তা নেই, জলাশয়ে পরিণত হয়েছে। স্বয়ং মেলার মাঠ আগরতলা, খুদ আগরতলার মধ্যে আপনারা লক্ষ্য করেছেন গাড়ি উল্টে গেছে রাস্তার মধ্যে। এই কোন ধরনের কাজ, কি পরিকল্পনা, আমরা এটা বোঝার জন্য গেছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা চেষ্টা করছেন, যে বর্ষার জন্য কাজ দেরি হচ্ছে বলছে। তো আমরা বললাম বর্ষার মধ্যে কাজ করা যায় না, এটা সবাই জানে। আপনারা বর্ষার মধ্যে কাজ করা যায় না, এটা তো আপনাদের সবচেয়ে ভালো বোঝা উচিত। বর্ষার আগেই তো শেষ করা উচিত ছিল। এখন বর্ষার অজুহাত দিলে কী হবে, এটা তো বর্ষারই সিজন। কিন্তু আমরা লক্ষ্য করবেন, বিশেষ করে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে বন্ধুরা গিয়েছিলেন এই সিইও সাহেবের কাছে। এখানে পূর্বাশা থেকে আশ্রম চমনি পর্যন্ত এই যে জেল রোডটা, এদিকে জেলখানার সামনে পেছনে যে রাস্তাগুলো, মুখ্যমন্ত্রী সাহেবের প্রচার, মেয়র সাহেবের প্রচার। সরকার তো নীতি ঠিক করে, সরকারের নীতিই তো ঠিক নেই। সরকারের নীতিই ঠিক নেই। 12 বছরে ফ্ল্যাক্স লাগিয়ে জায়গায় জায়গায় সেমিনার করছে, বলছে উন্নয়ন, আত্মবিশ্বাস, অগ্রগতি। অগ্রগতির চেহারা এটা? উন্নয়নের চেহারা এটা? আগরতলা শহর জলের তলে ডুবে যাচ্ছে, কাদার জন্য হাঁটা যাচ্ছে না, নর্দমার জন্য নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। সুতরাং সরকারের নীতিমালা পরিবর্তন করার জন্য মানুষকে দায়িত্ব নিতে হবে। আমরা এই ডেপুটেশন থেকে মানুষের কাছে আবেদন করছি। সরকার, পৌর নিগম আজকে তো বন্ধা সরকারে পরিণত হয়েছে, কাজ করছে না কিছু। সুতরাং আমরা এখানে ডেপুটেশন থেকে বেরিয়ে মানুষের কাছে যাব, বলবো যে কর্তৃপক্ষ আমাদের এই কথাগুলো বলেছেন। সরকার যদি নীতি না পাল্টায় কর্তৃপক্ষের কিছু করার আছে বলে আমরা অন্তত বিশ্বাস করি না। তারপরেও মন্দের ভালো আমাদের কথা শুনেছেন।